الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। ला इलाहा इल्लल्लाह, ला, আরেকটু জোরে জিকির হবে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে জামিয়া রুকাইয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে যে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আজকের এই মেইন অধিবেশনে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য কি আপনারা খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার। খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এত আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, যাদেরকে জান্নাতে দিবেন, যাদেরকে সগীরা গুনাহ মাফ করবেন, যার উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি আছেন, তাদেরকেই আল্লাহ পাক জিকিরের মজলিসে বসার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন জোরে। আলহামদুলিল্লাহ, আজকের এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমরা মাহফিলে আসতে পেরেছি। এই জন্য কি আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতেছেন। কি নিতেছেন বলেন? বিভিন্ন আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক বানিয়ে দিতেছেন। কিন্তু আমরা কি সতর্ক হইতেছি? সতর্ক হইতেছি না। আজকে আমার মূল আলোচনার মেইন বিষয় হচ্ছে এই যে আমাদের উপরে ভূমিকম্প নামক যে আযাব গজব আসতেছে, এটা কেন আসতেছে, এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা যখন সমাজের মধ্যে গুনাহের হার বাড়ায়া দেই, জিনা বাড়ায়া দেই, ব্যভিচার বাড়ায়া দেই, জুলুম বাড়ায়া দেই, ওই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য কখনো ঘূর্ণিঝড় দেন, কখনো ভূমিকম্প দেন, কখনো আবার তীব্র রোদ দিয়া খরা ফেলায় আমাদেরকে ভোগান্তির মধ্যে ভোগায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন, ভালোবেসেছেন, শুধু কি জমিনের মধ্যে ঘোরাফেরা করার জন্য, নাকি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য? জোরে বলেন, কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আমরা সেখানে কি করতেছি বলেন? একজন আরেকজনের গীবত শাকায়াতে লিপ্ত আছি। কি বলেন, আছি না? একজন আরেকজনের সম্পদ কিভাবে লুটে ফুটে খাবো সেই চিন্তায় আছি না? কথা বলেন, আছি না? একজন আরেকজনের ক্ষতি কিভাবে করব এই চিন্তায় আছি না? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বান্দাগুলারে ডাক দিয়া বলে, এ বান্দা শুনো, জিনার কাজটা নিশ্চয়ই এত ফাহিশা কাজ, এত নোংরা কাজ,
যেই কাজটা আমি আল্লাহ পছন্দ করি না। এ বান্দা দেখো, তোমাদের আগে তোমাদের পূর্বে অনেক মানুষ ছিল, অনেক জাতি ছিল, যাদেরকে আমি আল্লাহ জিনা করার কারণে জিনার শাস্তি দিলাম, ভূমি ধস দিয়া দিলাম, পানি দিয়া বৃষ্টি বর্ষণ করায়া ওই বান্দাগুলারে গজবের মধ্যে পরিণত করলাম। তোমরা কি দেখো নাই? দাদা আজ তুফান আজাতু নুহেরা। হে বান্দা, সারা রাত গুনাহ করো, সারা রাত গান বাজনার মধ্যে লিপ্ত থাকো, তাহলে শুনো, সারা রাত জিনার মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকো, শুনো, হে বান্দা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলা তোমাদের মতোই তো ছিল, এরাও তো তোমাদের মতোই মানুষ ছিল। এরা যখন জিনার কাজের মধ্যে জড়ায় গেছে, যখন আমি আল্লাহর হুকুম আহকামগুলো অমান্য করতে শুরু করলো, ওই যে দেখো আমি আল্লাহ ভোর রাত্রে বেলা ওই যে একটা তুফান দিয়া দিলাম, একটা বৃষ্টি বর্ষণ করায়া দিলাম, ওই জাতিটারে আমি আল্লাহ পানির নিচে ডুবায়া রাখলাম। এবার আল্লাহ পাক বলে, জিনার শাস্তি তো বুঝলা, তাহলে শোনো শিরকের শাস্তি কি। আল্লাহ পাক বলে, রে বান্দা শুনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলে, বান্দা শুনো, কখনো আমি আল্লাহর সাথে কাউকে তুলনা কইরো না, কারো শিরক কইরো না, আমি আল্লাহর সাথে কারো মুখাপেক্ষী বানায়ও না, কারণ আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো ফ্যামিলি নাই, আমার কেউ নাই, আমি আল্লাহ এক। অনেকেই বান্দা তালাশ করে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে। অনেকেই বলে আল্লাহরে তো দেখা যায় না, জিন্নাতরেও দেখা যায় না। না রে বান্দা না, আল্লাহরে তালাশ করতে এইভাবে যাও না। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার পায়ের মধ্যে সেজদা দাও, মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ো, ও বান্দা মনে রাখো, তুমি যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই আওয়াজটা আমি আল্লাহর কানে স্পষ্ট আসে, তার মানে আমি আল্লাহ তোমার এত নিকটে থাকি। যখন তুমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, ও বান্দা, ওই আওয়াজটা আমি আল্লাহ স্পষ্ট শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কারো উপর জুলুম কইরো না, আমি আল্লাহর সাথে কারো তুলনা কইরো না, আমি আল্লাহর সাথে কাউকে তুলনা কইরো না, আমি আল্লাহ এক। ও বান্দা শুনো, কারো উপর জুলুম কইরো না, কারণ আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেই, দেখতে পারি না। আমি আল্লাহ জালেমদের প্রতি প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। এই যে গত 3 দিন আগে আপনারা দেখেছেন, মানিকগঞ্জের মধ্যে একজন বাবা নামক বন্ড আল্লাহর ব্যাপারে নানান ধরনের কথা বলছে। আপনারা কি শুনছেন? আল্লাহর ব্যাপারে যে তিরস্কার করছে, শুনছেন? কথা বলে না, শুনছেন? একজন বাউল শিল্পী সে বলতেছে, আল্লাহর আমি বিশ্রয় পাই না। নাউজুবিল্লাহ বলেন। হইল না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ রে আমি বিশ্রয় পাই না। আল্লাহর বুটকি কই আর মাথা কই আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। এই নাফরমান আগের দিন এই কথা বলছে, বৃহস্পতিবার এই কথা বলছে। আল্লাহ পাক এটা সহ্য করতে পারে নাই। এক নাফরমানের কারণে আল্লাহ পাক পরের দিন ভূমিকম্প দিয়া পুরা দেশ না পুরা জাতিকে সতর্ক করে দিছে। এই কারণে আজকের এই আয়োজন থেকে আমি জানাই দিতেছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা বাউল গান করেন, নাটক করেন, কাসরের মানুষদেরকে জানায়া দেই, আমি যেহেতু এই মহল্লার ইমাম, আমার এটা দায়িত্ব আপনাদেরকে জানায়া দেওয়া। হ্যাঁ, বাউল গান করেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, রাস্তা দুইটা। কয়টা বলেন? হ্যাঁ, আওয়াজ করেন, কয়টা? একটা জান্নাতের দিকে, আরেকটা জাহান্নামের দিকে। আপনি যেদিকে যাবেন যান, আমার তো ঠেকা পড়ে নাই যে আপনার একদম কলজা দিয়ে আপনার হাতের মায়ের খেয়ে আপনার আমি জাহান্নাম থেকে ফিরাবো। আমার ঠেকা পড়ছে? তবে স্পষ্ট পাইলাম, যদি কাসরের মাটিতে কোন বাউল শিল্পী আনার দুঃসাহস দেখান,
আল্লাহর কসম করে বলি, তৌহিদি জনতা নিয়ে মাঠের মধ্যে মাথার কাফনের কাপড় বেঁধে ঝাঁপায় নামবো, কোন বাউল শিল্পীকে বালুকের মাটিতে পা রাখতে দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাউল শিল্পী এই এলাকায় আসতে পারবে? যারা আমার আল্লাহর বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দেয় এদেরকে একটাই শাস্তি, আর কোনো কথা নাই। গ্রেপ্তার করছেন, ভালো কথা, গ্রেপ্তারে তার শাস্তি সীমাবদ্ধ না। মুসলমানের দাবি, বাংলাদেশের ৯৯% মুসলমানের কথা এক, স্লোগান এক, আল্লাহ বিদ্বেষীর একটাই শাস্তি, তার হলো শুধুমাত্র মৃত্যুদণ্ড। কথা বলেন কি? মৃত্যুদণ্ড। জুড়ে বলেন। এই নাফরমান আল্লাহকে নিয়ে কথা বলছে, আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। পরের দিন ভূমিকম্প দিয়া পুরা জাতিকে জানাইয়া দিছে, ও জাতি আমি আল্লাহ ঘুমাই না, ও জাতি আমি আল্লাহ ভয়রা না, আমি শুনি না, এরকম না। আমি জানাইয়া দিছি আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করো না, আমি আল্লাহকে তালাশ করো, ইবাদতের মাধ্যমে করো, ওই ঢোলডাক করবা যায় করো না। মনে রাখবেন, যাদের কারণে আজকে আমরা আযাব গজবে পরিণত হচ্ছি, আল্লাহর ওই বিচারের কাজ করায় আপনাদেরকেই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান, আমরা যদিও নামাজ কম পড়ি, যদিও আমরা ইবাদত কম করি, কিন্তু আল্লাহর কারণে, নবীজির জন্য আর আল্লাহর জন্য যারা একবারও কালিমা পড়ছেন, আপনারা আজকে ওয়াদা দেন ওই নাস্তিক মুরতাদদের সাথে আপনারা কখনো আপোষ করবেন? জোরে বলেন, করবেন? আমরা আপোষ করতে রাজি না। আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিছে। এবার দেখেন আল্লাহ পাক কি বলতেছে। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই যে ভূমিকম্পতে সারাটা পৃথিবী ছোট না রে বান্দা, সারাটা দুনিয়া বহুত বড় রে বান্দা। তাকায় দেখো জমিনের ডান পাশেও পানি আছে রে বান্দা, তাকায় দেখো জমিনের বাম পাশেও পানি আছে রে বান্দা, তাকায় দেখো জমিনের পূর্ব পাশেও পানি আছে, পশ্চিমেও পানি আছে। হ্যাঁ বান্দা, তাকায় দেখো জমিনটারে একটু খনন করো, দেখবা আমি আল্লাহর কুদরতি পানিটা জমিনের নিচ থেকে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, এত বড় আসমান রে বান্দা, এত বড় জমিন রে বান্দা, যদি সারা দুনিয়ার মানুষ একসাথে হয়ে জমিনটারে লড়া দাও, এ বান্দা চুল পরিমাণ জমিনটারেও লড়াইতে পারবা না। পারবে বলেন? আমার আল্লাহ বলে, এ বান্দা শুনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা শুনো, এই যে ভূমিকম্প দেখে এত ভয় পাও, আরে মাত্র 5% ভূমিকম্প হইছে। বাবা তার সন্তানদের রাইখা দৌড় দিয়া বাইর হয়ে গেছে, মা তার দুধের শিশুটারে দোলনার মধ্যে রাইখা নিচে নাইমা গেছে। একটা লড়ার কারণে মা তার সন্তানদের বইলা গেল, বাবা তার সন্তানদের বইলা গেল। এ বান্দা তাহলে শুনো, কিয়ামতের আগে যখন জমিন তার নিজের শক্তিতে আমি আল্লাহর হুকুমে একটা লড়া দিবে, জমিনটা যখন প্রকম্পিত হয়ে যাবে গো, আল্লাহ বলেন, এ বান্দা জমিনটা কেমন লড়া দিবে শুনো। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এ বান্দা জমিনটা যখন নাড়া দিবে, জমিনটা যখন লইরা চইরা উঠবে, এ বান্দা ওই লড়ার কারণে জমিনের নিচ থেকে যত ধন সম্পদ আছে, মুর্দা গুলা বলো, ধন সম্পদ গুলা বলো, লাশ বলো, সমস্ত লাশগুলা জমিন উপরে নিক্ষেপ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। বলে এমন একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে জমিনের নিচ থেকে যা কিছু আছে, মুর্দা বলেন, স্বর্ণ বলেন, হীরা বলেন, মণি বলেন, মুক্তা বলেন, সবকিছু জমিন উতলায়া বের করে দিবে। আর নাফরমান বান্দাগুলা বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলা চিৎকার দিবে, মানুষগুলা আশ্চর্যান্বিত হয়ে যাবে গো, বলবে, হায় রে জমিনটার কি হয়ে গেল,
জমিন তার ভিতরে সব কিছু বের করে দিতেছে, জমিন তার ভিতর থেকে লাশগুলাও বের করে দিতেছে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক এই কারণে জানায় দিছে, রে বান্দা আমি আল্লাহর সাথে কাউরে তুলনা কইরো না, আমি আল্লাহর সাথে কাউরে ওইভাবে তুলনা কইরো না, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ কেমন তোমরা কে জানো? এ বান্দা আমি আল্লাহ কেমন